গতকাল বাংলাদেশীয় বক্তা মুফতি আমির হামজা প্রথম মাহফিল করেছে। আমি কালকে গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, কষ্ট একটাই লাগে, বেচারা 3টে বছর তিনাকে কঠিন অবস্থায় রেখেছে। শুধু তাই নয়, এখনো বর্তমান 600 আলেম জেলের কুঠরিতে আছে বাংলাদেশে। জেলের কুঠরিতে আপনি অনুভব করতে পারবেন না কি অত্যাচার করেছে। শুধু তাই নয়, হাসিনা সরকার মিথ্যা অপবাদ দিয়েছে আমির হামজা। আপনাকে একটা কথা বলে যায় আমার মুমিন ভাই, যার নামে কেস হোক, আপনারা কখনোই মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না। কেউ ব্যভিচার করেছে, মিথ্যা সাক্ষী দিবেন না। মিথ্যা করে ব্যভিচারের মামলা কেস দিয়েছে, মিথ্যা সাক্ষী দিবেন না। আপনি কিন্তু কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা যদি পড়েন আপনার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে। কালকে আমার আমির হামজা ভাই এই আয়াতটাই পড়েছে যে আমি কিয়ামতের দিনে এই 3টে বছর আমার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি কিয়ামতের দিনে তাদের কাছে হিসাব নেব, যেদিন আল্লাহর জবানটা বন্ধ করে দিবে, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের অঙ্গরা সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেছে আমি তাদের অঙ্গগুলোর মুখ খুলে দেব, তারা কথা বলবে, সাক্ষী দেবে, জবানটা আমি তালা মেরে দেব তাদের। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই মানুষটার পরিবার কত কষ্ট পেয়েছে জানি, এর উপরে কত অত্যাচার করেছে জানি। 3 দিন আগে আমাকে জলসায় পরিচালনা করেছে একটা বাংলাদেশি লোক, এসেছে আমার মাহফিলে ছিল, নদিয়ায় না কোথায়, সেখানে বলছে হুজুর আপনাকে কি দাওয়াত দিলে বাংলাদেশে যাবেন? আমি বললাম জেলটা আগে রেডি করবে, আমাকে কোন জেলে বলবে, তোমার হাসিনা রেডি হয়ে আছে। এত নিকৃষ্ট। সে আবার বলেছে আমার নৌকাটা নূহ নবীর নৌকা, আমার নৌকা চিহ্ন আছে। আমি বলেছি বাংলাদেশের লোক যদি এইবারে নৌকায় ভোট দেয় আর নিজের পায়ে কুড়ুল মারবে, হাসিনার নৌকাকে ডুবিয়ে দাও। যদি হাসিনার নৌকা ডুবে যায় ইনশাআল্লাহ ইয়াসিন নৌকা নিয়ে পৌঁছাবে কোথায়? বাংলাদেশে। ইনশাআল্লাহ। যারা আশা করে বসে আছে আমার বাংলাদেশের ভাইয়েরা, ইয়াসিনকে দেখতে চাই বাংলাদেশের মাহফিলে। হাসিনা পাল্টালে হাসিনার নৌকাকে ডুবিয়ে দাও, ইনশাআল্লাহ ইয়াসিন নৌকা নিয়ে হাজির হবে বাংলাদেশে। চিন্তা না। এই আমির হামজা ভাই জেলের কুঠরির ভেতরে কি যে অত্যাচার করেছে নির্মম বলে বোঝানো যাবে না। আমার ভারতের প্রশাসন ওদের থেকে, প্রশাসনের থেকে 1000 গুণের ভালো। আপনাকে বলে বুঝতে পারবো রিসপেক্ট, এত রিসপেক্ট করে আমাদেরকে, এত সম্মান দেয়। রাস্তাঘাটে অনেক জায়গায় রাতের বেলায় গাড়ি যখন চেক হয়, খালি কাঁচটা খুলে চেহারা দেখিয়ে দিলে ও হুজুর আপনারা চলে যান, টুপিটা দেখে গাড়িটা দেখে আমাদেরকে ছেড়ে দেয়। কেন? এই লোকটা চোর হতে পারে না, এই লোকটা ডাকাত হতে পারে না, এই বলে। বাকি বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, সেইখানে নিশ্চয় আমার কিছু ভুল থাকতে পারে। অনেকজন বলবে যে এক জায়গায় মৌলবীদিকে মারছে, মৌলবীদিকে ঢুকে পশ্চিমবাংলার প্রশাসন মারছে। আমি মৌলবীটা কি করেছে সেটাও রাখতে হবে খোঁজ। সে তাকে গালি দিয়েছে কিনা, সে তাদের উপরে অত্যাচার করেছে কিনা, এটাও জানতে হবে। যদি আমি তার ক্ষতি করতে যাই, সে তো আমার ক্ষতি করবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? আমাকে প্রশাসনের সঙ্গে ব্যবহার করতে হবে। আমি বলে দিই, আমার কথা বলি। আমি একবার মালদায় গেলাম, টিকিট কাটা ছিল, ট্রেনে গেছিলাম জলসাগর, দার্জিলিং মেলে টিকিট ছিল। আমি যখন স্টেশনে ঢুকছি, ওয়েটিং লিস্ট ছিল 3। আমার টিকিট স্টেজ থেকে নেমে দেখছি ক্যান্সেল অটোমেটিক। অনলাইনে কাটা ছিল, ক্যান্সেল হয়ে গেল। কেন? কনফার্ম হয়নি বলে এখন নিয়ম হচ্ছে ক্যান্সেল হয়ে যাওয়া। আমি স্টেশনে পৌঁছে গেলাম, একটা সুপারফাস্টের টিকিট কাটলাম, দিয়ে দেখছি সব ডিব্বা ফুল। ফাইন দিয়ে চাপবো, কিন্তু আমাকে টিটি চাপতে দিল না। তো একটা স্পেশাল বিএসএফ মিলিটারিদের ডিব্বা আছে, সেখানে কয়েকজন কাশ্মীরি ছিল, আমাদের দেশীয় ছিল। তো তারা গেট খুলে নেমেছিল কিছু খেতে। তো একজন কাশ্মীরি অফিসার আমাকে সালাম দিলেন, সালাম আলাইকুম मौलवी साहब। वालेकुम सलाम। हमने सर थोड़ा बर्दवान तक जाना है सर, थोड़ा अगर जगह देता हम बैठ के चले जाते। बोले अरे मौलवी साहब आप जाएंगे, कोई बात नहीं। তাদেরকে রিসপেক্ট করে কথা বললাম, সম্মান দিয়ে। তারা আমাকে জায়গা দিয়ে
2-3 जन उठे गए, हजरत आप यहाँ पे सो जाइए हमारे सीट पे, हम लोग इधर बैठ के चले जाएंगे, कोई बात नहीं, हमारा आदत है, आप सो जाइए। তাদের বালিশ পর্যন্ত দিল, আমি শুয়ে শুয়ে বর্ধমান পর্যন্ত এলাম। বর্ধমানে আসার আগে আমাকে উঠিয়ে দিল, হযরত आपका স্টেশন आ रहा, आप उठ जाइए, মুখ হাত ধুয়ে लीजिए। আমি ধুয়ে রেডি হলাম, বর্ধমানে নামলাম, আর তারা সবাই আমার সঙ্গে হাত মিলালো, ए हजरत हमारे लिए दुआ करना, हमारे लिए दुआ करना, देश के लिए दुआ करना। हम बोले भाई आप लोग बॉर्डर में हमारा हिफाजत करते हैं, आप लोगों के लिए दुआ कि अल्लाह आप लोगों को हिफाजत करे, जरूर आमीन। আমি दुआ दिला।